আমি তোর টাকা দিয়ে সাহায্য করবো। জানো, এই টাকার জন্যই আমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছে। আমি দিহানের মায়ের হাতে পায়ে ধরে রাজি করাবো। এর জন্য দিহান হুমায়ুনের মাকে 1 লাখ টাকা দিয়েছে। কি 1 লাখ টাকা দিয়েছে? একটা পরে কি তোর মায়ের কথা মনে পড়ে নাই? আমার বন্ধু বান্ধব সবাইরে হারাইছি, আজ আমি কোটিপতি। টাকা, টাকার জন্য মানুষ সবই পারে। টাকার জন্য মানুষ একজন আরেকজনের ছাড়তে পারে। আর এই টাকার জন্যই আমি আমার ভালোবাসার মানুষ হারাইছি, আমার প্রিয়জন হারাইছি, আমার বন্ধু বান্ধব সবাইরে হারাইছি, আজ আমি কোটিপতি। এই টাকা আমার কাছে কিছুই না। যাই হোক, অতীতের কথা তুলতে চাই না। আমার সামনে যারে আমি বিপদে দেখবো টাকার জন্য, সে বিপদে আছে, তারে আমি টাকাতে সাহায্য করবো। যাই হোক, সে যে মনে সেই হোক, প্রয়োজন আমি আমার শত্রুরেও আমি সাহায্য করবো টাকা দিয়ে। আর যার যার টাকার দরকার হবে আমি তাদেরকে টাকা দিয়ে সাহায্য করব। আর এই যে কোটিপতি ভাইয়েরা, আপনাদের বলছি, সবারই টাকা দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য নেই, কিন্তু আপনাদের তো আছে। আপনারা গরিবদের পাশে দাঁড়ান, ঠিক আমার মতো। কি ব্যাপার, করোনা ঘটে গেছে। করোনা? কি করোনা? আমার মা হসপিটালে। হ্যাঁ, কি হসপিটালে? তুই বুঝলাম না, তোমার কি হয়েছে? আমার মা খুব খারাপ অবস্থা। বলস কি? ও কিছু টাকার জন্য আটকে রয়েছি, চিকিৎসা করা হচ্ছে না। কি কয় টাকা? এই তো 50,000 টাকা। আর মাত্র 50,000 টাকার জন্য তুই চিকিৎসা করতে পারছিস না? এই নে, এই জায়গায় 50,000 টাকা আছে, আর এই যে আরো 50,000 টাকা, এই দিয়া তোমার চিকিৎসা করবি। আরো যদি কোনো কিছু লাগে তুই আমার কাছে বলবি, আমি তোর টাকা দিয়ে সাহায্য করবো। জানো, এই টাকার জন্যই আমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছে। তাই আমি চাই না যে কোনো সন্তানের বাবা মা হারাক, কোনো সন্তান তার বাবা মাকে হারাক, এটা আমি চাই না। তুই যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, তোর অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, যা। এইভাবে আমি আমার সবারই সাহায্য করবো। কি সত্যি দিহান এখন কোটিপতি? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, দিহান এখন কোটিপতি। জানিস, হুমায়ুনের মা অসুস্থ ছিল না, এর জন্য দিহান হুমায়ুনের মাকে 1 লাখ টাকা দিয়েছে। কি 1 লাখ টাকা দিয়েছে? আমি বলি কি, এখনো সময় আছে, তুই দিহানের কাছে যা, ওকে যে বল যে তুই এতদিন ভুল করেছিস, আর তুই তোর ভুলগুলি শুধরে নে। আমার বিশ্বাস যে দিহান তোকে ক্ষমা করে দিবে। আমি তো তখন টাকার জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম, ও কি আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবো না মানে? একেবারে হাতে পায়ে ধরে বলবো, ক্ষমা না করে পারবই না। শোন, দিহানের সাথে যদি একবার তোর বিয়া দিবা পাই, তুই হয়ে যাবি কুটিপতির বউ, পায়ের উপর পা তুলে খাওয়া খাবি, বুঝছস? তাই যে কোনোভাবে, যে কোনো কারণে আমি দিহানের মায়ের হাতে পায়ে ধরে রাজি করাবো। বললা তো খুব সহজে, কিন্তু তুমি যেভাবে বলতেছো যে তুমি যাবা পায়ে ধরবার, তোমার সুন্দর করে ক্ষমা করে দিব। দেখো বাবা, তুমি দিহানরা অনেক আজে বাজে কথা বলছো, অপমান করছো, আবার চাচিরিও বলছো সামান্য কয়টা টাকার জন্য। তোমার কি মনে হয় তুমি যা সুন্দর করে হাতে পায়ে ধরে বলবা আর চাচি রাজি হয়ে যাব? আমার তো মনে হয় না কখনো রাজি হব। আরে আমি কি জানতাম যে দিহান কুটিপতি হবো? যদি জানতাম যে দিহান কুটিপতি, তাইলে সামান্য করে টেয়ার জন্য ওরে এতভাবে অপমান করতাম, পারলে ওরে আর কিছু টেয়াটা সহযোগিতা করতাম। শোন মা, তুই নেগেটিভ চিন্তা ভাবনা করিস না, যে কোনোভাবে দিহানের আর দিহানের মায়ের আমি রাজি করাবো, তোরে আমি সাথে নিয়ে যাবো। তুই যদি ধরো তাইলে না করার করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সাথে যাইতেছি। আমি ওই তোমার কথার সাথে তাল মিলামনি, কাজ হইলেও হইতে পারে, অন্তত চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, এই তো আমার লক্ষ্যে সোনামণি, এইভাবে কথা কবি। শোন, চোখ বুঝে খুব দিবি, এমনভাবে ধরবি যাতে রাজি না হয়ে ওরা পারে, ঠিক আছে? ঠিক আছে, এই বাপের বেটির পরিচয় দিবি। চল যাই, চল আসি, আসো। বাবা, তুই এতদিন খুঁজেছিলি, একটা পরে কি তোর মায়ের কথা মনে পড়ে নাই? হ্যাঁ মা, পড়ছে, আমার মনে পড়ছে। তোমার জন্য আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট লাগছে যখন যখন আমার অপমান করছে। আর আমি চাইছি যে পর্যন্ত আমি কোটিপতি না হমো, সেই পর্যন্ত এই গ্রামে ফিরে আমো না, এই বাড়িতে আমো না।
সেই প্রতিজ্ঞা করেই আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আমার একটা খুশির খবর কি জানো, আমি কোটিপতি হইতে পারছি। এই দেখো কত টাকা, আর শুধু এটাই না, আমার ব্যাংকে আরো কোটি কোটি টাকা আছে। আমার এত টাকা, এত টাকা তুই কই পাইলি? মা, তোমার দোয়ায় আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, আর ওটার থেকেই একটা ভিডিওই অনেক ভিউজ হয়ে গেছিলো, অনেক মিলিয়ন হয়ে গেছিলো। আর তারপরেই আমি ওটার থেকে কোটি কোটি টাকা ইনকাম করছিলাম। সত্যি কইতেছিস বাবা? হ্যাঁ মা, সত্যি হয়ে যাচ্ছি। আমাকে আর দুঃখের দিন থাকবো না মা। আর আমি চাই যারা গরিব আছে তাদের সাহায্য করতে। আরে বাবা, তুই খুব ভালো সিদ্ধান্ত নিছস। গরিব দুঃখের মানুষের পাশে দাঁড়াইলে তারা তোর জন্য দোয়া করব, এতে আল্লাহ খুশি হইব। হ্যাঁ মা, চলো ঘরে চলো। কতদিন যাবত তোমার হাতে রান্না খাই না। হ্যাঁ বাবা, ঘরে চল, আজকে আমি তোর আমার নিজ হাতে খাওয়াই দেবো। আরে কি থামো, কি সে কান্দাছো কেন? কই যাও? না, আমার পোলা কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ঢাকা হাসপাতালে পড়ে রয়েছে। বলো কি, চিকিৎসা করো নাই? অনেক টাকা লাগে, প্রায় 1 লাখের মতো। আমি পাবো কোনো? 1 লাখ টাকা? কি বলো? এই জন্য বিষয় হলো, এই যে নাও, 1 লাখ টাকা আছে, এটা তোমার পোলার চিকিৎসা করাও। আরে নেও, শুনো, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় আমি তোমার দিমো, কিন্তু তোমার পোলার চিকিৎসা যাতে ভালোভাবে হয়। তুমি যাও, তাড়াতাড়ি চিকিৎসা করো গা। ও বাবা, তুমি যে উপকার করলা, আল্লাহ জানে তোমার ভালো করে। যান যান। আল্লাহ, তুমি চাচার পোলাটারে ভালো করে দিও। আরে জাহিদ, তুমি কান্না করতেছো কে? হাতে টাকা দেখি, কি হয়েছে? আমার পোলা কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ঢাকা হাসপাতালে। টাকাটি দিহান দিল আমার, এই টাকাটি নিয়ে যাও, চিকিৎসা করো গা, আমার যদি লাগে আমার কাছে এসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও 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 যাও, ছেলে ভালোভাবে চিকিৎসা করো। একটু দোয়া করেন জানি। অবশ্যই অবশ্যই, তুমি টেনশন করো না। না, দিহান তো ভালোই, অনেক গরিব লোকের সাহায্য সহযোগিতা করতেছে, ভালোই, ছেলেটা ভালো, বাহ সুন্দর। বাবু সাহেব, আপনি আমার মাফ করে দেন। আমি যা করে থাকি সব ভুলের জন্য আপনি আমার মাফ করে দেন। আমি আপনার হাত আল্লাহ রাস্তে বাঁচাইলাম, আপনি আমার মাফ করে দিয়ে আমার মেয়েটা রে আপনার ছেলে করে নিলেন, খুশি হইতাম বাবু সাহেব। এই দয়াটুকু আপনি আমার করেন। ছিছি ভাই, এইভাবে কথা বলেন না। আসলে অতীতে কি হয়েছে না হয়েছে আমি এগুলো সব ভুলে গেছি। আর আপনার মেয়ের কথা বলতেছেন, দেখেন, প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানের মঙ্গল। আপনার মেয়ে দেখতে শুনতে খারাপ না, কিন্তু ভাই এখানে আমার কি মত দিব? সংসার করবো আমার ছেলে, ওর মতামতে আমার মতামত। তা বুঝতে পারছি। আমার মা মারা একটু ভাইয়াটার দিকে একটু তাকে আপনি মত দিলে চলবো, আপনি মত দিলে আপনার ছেলে আর অমত করবো না। তুমি আমার তোমার ছেলের বউ করে নাও, আমি যাতে তোমার সেবা যত্ন করতে পারি। আসলে মা, আমি তো বললামই, আমার ছেলের মতামতে আমার মত। ঠিক আছে, আমার ছেলে যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি। আমি আমার ছেলের সাথে কথা কয়ে দেখুন এই বিষয়ে। কেন আমাকে ডেকেছে বলো? দেখো, সত্যি সেদিন তোমাকে অপমান করা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, সেটা আমি পরে বুঝতে পেরেছি। তুমি আমাকে মাফ করে দাও। শোনো, সেদিন আমার কাছে টাকা ছিল না, আর সেই জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। আর আজকে আমার কাছে কোটি কোটি টাকা, যার জন্য তুমি আমার কাছে ফিরে আসছো। শোনো, ভালোবাসা মন দিয়ে হয়, কখনো টাকা পয়সা, বড় লোক, ধনী গরিব এগুলো যাতে হয় না। আমি সেটা জানি, টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না। কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু না। সেদিন আমার কাছে টাকা ছিল না বলেই তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আর আজকে আমার কাছে কোটি কোটি টাকা। আজকে এসেছো আমার সাথে ভালোবাসা করতে, কোটিপতি লাভ হতে চাও, তাই না? আমি এত কিছু জানি না, আমি আসি। ভালোবাসা কখনো টাকা দেখে হয় না। ভালো থেকো। তিহান, সত্যি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেদিন হয়তো বা তোমাকে আমি অপমান করেছিলাম, কিন্তু পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি। একবার আমার কথা শোনো তিহান, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি।